ওখানে আবার কয়েক ধাপ সিঁড়ি দেখছো মার্বেলের। এটার ওপরে কিন্তু বাথরুমে যাওয়ার জন্য কোনো সিঁড়ি নেই, বুঝলে? তো সেটাও তোমাদের আমি দেখিয়েছি, পরে না হয় আরেকবার দেখিয়ে দেব। তো এখানে 2-3 ধাপ সিঁড়ি রয়েছে, বুঝলে, বাথরুমে যাওয়ার জন্য। আর এই পাশে রয়েছে ব্যালকনি। এদিকে এই যে দেখো ড্রেসিং টেবিল, এদিকে জানলাও রয়েছে, বিশাল বড় জানালা, কিন্তু ওয়ার্ডরোবের জন্য অর্ধেকটা ঢাকা পড়ে গেছে, অর্ধেকটা খোলা যায়, বুঝলে, অর্ধেকটা খোলা যায়, আর বাকি অর্ধেকটা ঢাকা, ওই ওয়ার্ডরোবটা রাখা আছে বলে, বুঝেছো বন্ধুরা? তো এটা তো তোমাদের দেখিয়েছি। ওখানে ওই যে ডিবেটা দেখছো, ওটা আমি সরাতে ভুলে গেছি। ওর মধ্যে রয়েছে ব্লিচিং পাউডার, কারণ আমি বাথরুমটা পরিষ্কার করে ব্লিচিং পাউডার লাগে ওখান থেকে, ওই ডিবের থেকে বের করি। তো সেটাও তোমাদের বলে দিলাম। আর ওই যে দেখো ওখানে একখানা চেয়ার রয়েছে, আর এই পাশটা তো তোমাদের আমি দেখিয়েছি, তাই তো? চলো একটু ওদিকটা দেখিয়ে দিই ফটাফট। এই যে এদিকে দেখো ওয়ার্ডরোব, ওদিকে কিছু জিনিস রাখা রয়েছে, ওপরে একখানা চেয়ার রেখেছি, দুটো জানালা রয়েছে, দেখো, দেখেছো? এই যে সেগুন কাঠের পাল্লা, আর দুটো মানে দরজা, আর দুটো জানালা। আর এটার ওপরে যে রুম, সেখানে কিন্তু এরকম দরজা জানলা হবে না, স্লাইডিং হবে কাচের, বুঝেছো? সেটা তোমাদের দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো। আর এই যে বাথরুমটা দেখো, এখানে কয়েক ধাপ সিঁড়ি রয়েছে, বুঝলে? আর এটার ওপরের যে রুমটা, তার সঙ্গে যে অ্যাটাচড বাথরুমটা আর কি, যেটা হবে, যেটা এখনও রেডি হয়নি, সেখানে কিন্তু এরকম সিঁড়ি নেই, বুঝলে? আর বাথরুম কিন্তু অনেক বড়।